সরকার যদি এগুলো দেখে বসে বসি তাহলে দেশে আরো আন্দোলন করবো, আরো আন্দোলন নামবো। জুলাই যদি কি চলে আরো দূরে। আমি বলতেছি আমার একটা দাবি, আমার ছেলেরা এভাবে যে হত্যা করছে এটা আমি বিচার চাই, এক্ষুনি যে বিচার চাই, খুনি যে খুনির বিচার করতে হবে। সরকার যদি বিচার না করে এটা আল্লাহর আদালত হলে বিচার একদিনও হইব। আমার এরকম ছেলেরা যে গরকুন ডাকিলি যে মারছে, গরকুন ডাকিলি যে নাটক সাজে মারছে, কেন মারলো আমার ছেলের এরকম ভাবে হত্যা করি? বিএনপির লোকজনের যদি আমার ছেলে কোনো কিছু করতো আমার বলতো, আমারও না বলি এরকম বাড়িতে ডাকিলি যায়। পশ্চিম পাশের মানুষ দেখছে, পূর্ব পাশের মানুষ দেখছে, হে দিদার নিয়ে দিয়ে বলে দেখছে, দিদার নিয়ে যাওয়ার সামনে আসিল, দিদার নিয়ে আমরা তো এখন শুনতেছি এগুলো। আমার ছেলে মোবাইলে কিছু খাইতেছি না, আগে তো আমরা জানি নাই। যদি জানতাম আগে আমি তো তখন তাদেরকে বলতাম, আমি তখন মামাতে নাম দিতাম সবাই। কে কে আমার ছেলেরা মারছে আমি তখন প্রথম দিনে নাম দিয়ে দিতাম। আমি কে মারছে জানি না, পুলিশেরা বলছি আমি আনরাখা লইছি, সিসি ক্যামেরা আছে বাড়িয়ারে, সিসি ক্যামেরা দেখি আমরা খুনি ধরেন আমি একটা আনন্দে কার নাম দিব, আমি নাম দিতে পারি নাই। তখন পরে শুনছি আমি পুলিশের কাছে বলছি আমার ছেলেরা এত মারছে এত কমাইছে, আমরা আসামি ধরেন। পুলিশের কথা আমি রাজনীতি সাবে আসামি ধরতে পারছি না, আমি রাজনীতির কারণে আসামি ধরতে হারিয়ে না, দুজন ধরা গেছে। আর বাকি আসামিগুলো আছে, যে আসামি একজন আছে হাসান আমার বাড়ির পাশে। হাসান আমার ছেলেরে জানাটা হাসপাতাল থেকে দূর করে নিয়ে গেছে, হাসপাতাল থেকে মোস্তানগর নেওয়ার কথা কয়, হাতে দিয়ে আমার ছেলেরে ওই মারছে। মোস্তানগর হয়েছে চিকিৎসা দেব, সিটাংলো গেছে চিকিৎসা দেব। যারা খুন করছে তারা আমার ছেলেরে লয় করে নিয়ে গেছে, মানে মারা যাবে জন্য, চিকিৎসা না দেওয়ার জন্য, বুঝছেন? আমরা তো জানি যে ওরা গেছে, ওরা চিকিৎসা দিব। আমার ছেলেরা হাসপাতাল করে হালা রাখছে, আমার ছেলের কোনো চিকিৎসা দেবো। আমার ছেলের রক্ত প্রয়োজন আছে, রক্ত দিয়া জানো। আমার ছেলের 3 ঘন্টা হরে নাক কাটা গেছে, নাক সিলাই তো গেছে, ইয়ের পরে আমার ছেলে গুলি করে মারা গেছে। তাহলে আমার ছেলেরে সময় কাটাইছে কি চিকিৎসা না দিয়ে রক্ত যাই মারা যখন। এই কারণে আমার ছেলে চিকিৎসা দেওয়া জানো, খুনিরা লয় করে লেগেছে, খুনিরা চিকিৎসা দেব আমার ছেলেরা দিবে। এই আমার কাছে আমার অনুরোধ, এটা আমি অনুরোধ জানাই, এটা যেন বিচার যদি নাও। আর আমাদের উপরে যে করত না, আমার ছেলে মারা গেছে আমি মদিনের আমি ডরাই না, আমি আর ভয় খাই না। আমার ছেলে যে এক জায়গাতে মারা রাখতে পারে আমি আর বাঁচতে কি লাভ কি? মারলে আমার মারক, বিএনপির লোকজন কেন আসক, যে আমার ছেলে বিরোধী আমার বিরোধী আসক, আমার মারক, আমি ভয় খাই না। এখন আমি আগে জানি না, কিছু বলতাম পারি না, এখন আমি জানছি সবগুলা। আমার এলাকাতে কেউ বিচার করেন না, এমপি সাহেবের কাছে বলছে এমপি সাহেব বিচার করেন না, দিদার মেয়েদের কাছে বলছে দিদার মেয়ে দিয়ে বিচার করেন না। তাহলে আমার নিজস্বরা থানা করি, জোরানগর থানা করি, যে কেউ যদি তা আমি যে হত্যার বিচার না করে তাহলে আমি বিচার কার কাছে চাবো না। সেই কারণে আমি আজকে ঢাকাতে উপস্থিত হচ্ছি সরকারের কানে তোলার জন্য। এই বিচার যেন সরকারে যেন করে, মিরসরাই থানা, জোরানগর থানা প্রশাসন বলে এটা আমি হত্যার বিচার, যে হত্যা হইব ওদের বিচারে যে খুনি করে যেন ধরো আনে আলতানো। আমার অনুরোধ, আমি সরকারের কাছে দাবি এটা যেন বিচার আমি তাই। আসামি হাসি দাও জবাব দিয়ে বলবো, এটা আমি চাই। আমার ছেলে কেন নিবার মারলো, আমি অনেক ছেলে মারা যাবো তাহলে আমরা দেখি। আর আমার ছেলের মতন কেউ সরকার করে যাইতো না, মাদকে বাধা দিত না, চান্দাবাজি বাধা দিত না, সবাই আসবো দুর্নীতিবাজ করবে লাই। আমার ছেলের মতন কে করতো না, তাহলে আমার ছেলে সব চলছে বলে আজকে আমার মুখ খালি করে নিয়ে গেছে, মুখ খালি করে নিয়ে গেছে। আল্লাহ বিচার করার আমি কাছে সরকারের কাছে আল্লাহর কাছে দিচ্ছি বিচার। আল্লাহ স্বামী করে আনিয়ানরা আনরা এটা কটু সাজা দে, আমার দাবি এটা আসলে